আমরা সবাই মিলে চলেছি আমডাঙাতে। আমডাঙাতে যাব আজকে আমরা পুজো দিতে। এই যে পুপুদের গাড়ি এসেছে, পুপুদের গাড়ি পুজো দিতে যাব। পুপুদের গাড়ি পুজো দিতে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, আমার বউ মধু যাচ্ছে, আর যাচ্ছে আমাদের মেয়ে রাইমা। এছাড়া যাচ্ছে পুপুর মা বৌদি, আর যাচ্ছে অভিদা। আর এই যে পুপু, আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি আমডাঙার উদ্দেশ্যে। আমরা পেছনে বসেছি, দাদা সামনে বসেছে, আমরা সবাই পেছনে বসে যাচ্ছিলাম। চলে এসেছি আমডাঙা মন্দির। এই যে আমডাঙা কালী মায়ের মন্দির, আর এই যে হচ্ছে মন্দিরের গেট। বাইরে থেকে মন্দিরের গেট এটা। আর মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে, খুব সুন্দর। আমডাঙা মন্দিরের চারপাশটা একটা নির্মল শান্ত ঝকঝকে পরিবেশ। আর গেটের বাইরে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে পুজো দেব, তাই পুজোর ফুল মিষ্টি ডালা সব নিতে। গেটের বাইরেই একদম ঢুকতেই ডান দিকে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা গাড়ি পুজো দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু নিয়েছি। আর মায়েরও পুজো দেব বলে সব কিছু নিয়েছি। আমরা ফুল নিয়েছি, মালা নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে ফল নিয়েছি, মিষ্টি নিয়েছি, সব কিছু নিয়েছি। আকন্দ ফুলেরও মালা নিয়েছি। তারপরে দাদা ওদেরকে পয়সা মিটিয়ে দিল। পয়সা মিটিয়ে দিয়ে আমরা ধীরে ধীরে ফুল নিয়ে মন্দিরের দিকে এগোবো। মন্দিরের চারপাশটা কিন্তু আমবাগান রয়েছে, খুব সুন্দর আমবাগানটা। আর গাছগুলো খুব নিচু নিচু। এই দেখো কি সুন্দর আম গাছে মুকুল ফুটেছে, আর মুকুল থেকে আমের গুটিও বেরিয়ে গেছে। এই যে আমবাগানটা খুব সুন্দর। আমডাঙা মন্দিরের চারপাশটা বেশ ফাঁকা, আর হচ্ছে গিয়ে আমবাগান। আর ঢোকার মুখে এই যে অনেক পুরনো এই যে বটগাছ। আমরা গেটের বাইরে গাড়ি পার্কিংয়ের ওখানে টাকা দিয়ে আমরা ভেতরে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে লাগলাম। আর আমরা মন্দিরের বাইরে জুতো খুলেছিলাম, জুতো খুলে মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে ঢোকার পরে এই যে ভদ্রলোক বসে আছে, ওনার কাছে পুজোর জন্য টাকা দিতে হয়। তারপরে আমরা একবারে দোতলায় মন্দিরে চলে এসেছি। এই যে দেখো মায়ের সামনে আমরা বসেছি, আমরা পুজো দেব অঞ্জলির। এই যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ফুল দিলাম। পুজো দেওয়া হয়ে গেলে নিচে নামলাম। নিচে শিব মন্দিরের এখানে আমরা ধূপ মোম জ্বালিয়েছি, ধূপ মোম জ্বালালাম। ধূপ মোম জ্বালিয়ে আমরা আমাদের মনস্কামনা জানালাম ঠাকুরকে। আর আমরা সকলেই ধূপ মোম জ্বালিয়েছিলাম। মন্দিরের পাশে এপাশে আবার আরেকটা যেখানে বলি দেয় সেই হাঁড়িকাঠটাও আছে, সেই হাঁড়িকাঠেও আমরা কিন্তু পুজো দিয়েছি। আর বৌদি আসেনি, বৌদি হচ্ছে গিয়ে রাইমাকে ধরেছিল, তাই আমরা সকলে মিলে ধূপ মোম জ্বালালাম বৌদি বাদে। আর এপাশে আমরা এই যে দেখো হাঁড়িকাঠ রয়েছে, হাঁড়িকাঠের এখানেও আমরা পুজো দিয়েছি। তারপরে পুজো দিয়ে আমরা বাইরে বেরোবো। বাইরে গাড়ি পুজো হবে যখন, তখন গাড়ি পুজোর ওখানে যাব। তারপরে বাইরে গোবিন্দ মন্দির আছে, গোবিন্দ মন্দিরে যাব। দেখো পুপু আর মধু ওরা দুজনে প্রণাম করছে। এখানেও পুজো দেওয়া হয়ে গেলে আমরা জুতো পরে নিলাম। জুতো পরে আমরা চলে গেলাম গোবিন্দ মন্দিরে। এই যে গোবিন্দ মন্দির, তখন গোবিন্দ মন্দিরেও কিন্তু পুজো হচ্ছিল। তারপরে গোবিন্দ মন্দির থেকে বেরোলাম। এবারে আমাদের গাড়িতে পুজো দেবে। পুরোহিত মশাই গাড়িতে মালাটা পরিয়ে দিয়েছে। এবারে পুরোহিত মশাই ওখানে পুজো করবে। দাদা জ্বালাচ্ছিল ধূপ আর মোম। ধূপ আর মোম জ্বালানো হয়ে গেল, আর এদিকে পুরোহিত মশাই পুজোটাও শুরু করে দিল। যাই হোক, আমাদের সবার নামে পুজো হয়েছে, গাড়িতে পুজো হয়েছে দাদাদের নামে। ভীষণ ভালো লাগলো আমডাঙা মন্দিরে পুজো দিয়ে। তোমরা কারা কারা এসেছো আমডাঙা মন্দিরে অবশ্যই কিন্তু জানিও। আর এপাশে আজকে সেরকম কোনো ভিড় ছিল না। আর একটা বাস এসেছিল L238 বারাসাত হাওড়ার নতুন বাস, ওই বাসটাও পুজো দিতে এসেছিল। আর এপাশে মধু রাইমাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, পুজো দেখছিল। আর মধুর কোলে রাইমা রয়েছে। এই দেখো রাইমা কি সুন্দর ঘুমাচ্ছে। রাইমা বাইরে বেরোলেই ঘুমিয়ে পড়ে। ওকে নিয়ে কিন্তু আমাদের সেরকম কোনো জ্বালা যন্ত্রণা নেই, ও খুব শান্ত। তারপরে বাইরে বেরোলাম, আসলাম কচুরির দোকানে। এখানে এসে আমরা ডাল, কচুরি, মিষ্টি, ছানার জিলিপি, রসগোল্লা সব কিছু খেলাম, মন ভরে গেল। তারপরে মিষ্টির দোকানে টাকা মিটিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে এলাম।